একটু ফিরতে চাই তারেক রহমানের প্রসঙ্গে। তিনি আসলে আজকে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই। এটা আসলে কেন বলেছেন? আপনি যদিও বলছিলেন নিরাপত্তা জনিত বিষয়ে কিছু আছে, তো তফসিলের পরে কি বিষয়গুলো ঠিক হয়ে যাবে কিনা? একটা হচ্ছে নির্বাচন নিয়ে তো সরকারের প্রস্তুতি আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, তারপরও জনমনে কিন্তু একটা শঙ্কা আছে, একটা দ্বিধা আছে। সত্যি নির্বাচন হবে তো? নির্বাচন হলে কেমন হবে? রাজনৈতিক পরিবেশ এরকম থাকবে তো? আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগ তো এখন মাঠে নেই, কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচারণা আছে এবং সেটা নিশ্চয়ই বিএনপির পক্ষে নয়। এখন মাঠের সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি একটা বলয় তৈরি করেছে, জামাত ইসলামী আরেকটি বলয় তৈরি করেছে, এবং তাদের নীতি আদর্শের মধ্যে কিন্তু এই দুটি দলের অনেক ফারাক। যদিও তারা একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে সরকারও পরিচালনা করেছেন, কিন্তু একটি দল হচ্ছে পুরোপুরি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা চাচ্ছেন, আরেকটি দল হচ্ছে আধুনিক এবং মধ্যপন্থার অনুসারী। মধ্যপন্থা মানে তারা রাজনীতির ক্ষেত্রে চরম ডানও না, চরম বামও না। এই যে রাজনৈতিক বিতর্কটা কোন দিকে যায়, এটি যদি খুব তীব্র হয় বিতর্ক এবং বিভেদ, তাহলে একটা কিন্তু সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ এর উপর সেটি প্রভাব ফেলবে, নেতিবাচক প্রভাব ফেলবে। সেক্ষেত্রে তারেক রহমান যে নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন, একটা হচ্ছে রাজনীতি সুস্থ ধারায় চলছে কিনা, বিরোধ, বিবাদ, সংঘাত এটি তীব্র হচ্ছে কিনা। ওনার আসলে মূল বাধাটা কোথায়? নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে বলছেন উনি, মানে এর মধ্য দিয়ে কথাটা খুবই ইঙ্গিতপূর্ণ, এর মধ্যে এটা কিন্তু তিনি খোলসা করেননি। তবে আমরা তার এই যে শব্দগুচ্ছ তাতে ধরে নিতে পারি তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন। আমাদের দেশে তো যেহেতু দুজন রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান ঘাতকের হাতেই মারা গেছেন, এরপর আরও অনেক রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে, 21শে আগস্টে গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে, জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, হলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছে, আবার আওয়ামী লীগের সময়ও বিরোধী দলের উপর দমন পীড়ন, গুম ইত্যাদি হয়েছে। এখন কে কাকে কোন গুপ্ত ঘাতক কোথায় লুকিয়ে আছে এটা কিন্তু জানি না। একটা হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরেও হতে পারে, যেমন 21শে আগস্টে গ্রেনেড হামলা। এখন এটি কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল, না এটি অন্য কোনো অপশক্তি করেছে রাষ্ট্রের যারা তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা সেটা সুরক্ষা দিতে পারেনি। আর সুতরাং এরকম কোনো অবস্থা, আর এই বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা তো রাজনৈতিক সরকার না, অন্তর্বর্তী সরকার, এবং তাদের কতটা নিয়ন্ত্রণ আছে এই আইনশৃঙ্খলার উপর সেটা একটা প্রশ্ন। একসময় বলা হচ্ছে এই সরকার আসার পরে যে জঙ্গিবাদ বলে কিছু নেই, কিন্তু সত্যি কি জঙ্গিবাদ নেই? সত্যি কি গুপ্তঘাতক নেই? সুতরাং এসব প্রশ্ন এখন এক্ষেত্রে বলবো যে সরকারের পক্ষ থেকেই একটা ব্যাখ্যা দেওয়া উচিত, যে অথবা আশ্বস্ত করা উচিত তারেক রহমানকে যে বাংলাদেশের মাটিতে তিনি আসলে নিরাপত্তার জন্য উদ্বিগ্ন থাকতে হবে না, নিরাপত্তার হুমকি নেই।